পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? হয়ে গেছে। ডিরেক্টর, মালগুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ট্রাকটা পাঠিয়ে খুব উপকার করেছেন। এরকম সাপোর্ট পেলে আমরা আরো অনেক কিছু করতে পারবো। লুইজি থাকলে ভালো হতো। চলুন চলুন চলুন, এই আস্তে আস্তে, সাবধানে যেও তোমরা। তাহলে তুমি কি এখানে ওর জন্য অপেক্ষা করবে? ঠিক আছে, আমি ইউতে ওর ব্যাপারে জিজ্ঞেস করব, কিছু জানলে তোমাকে জানাবো। এই জায়গাটা খুব ছোট আর তুমি এখনো সেই নিচুতেই রয়ে গেছো। ইচ্ছা থাকলেই সেটা পূরণ হয়। তুমি এসব কি জন্য করছো? আমাদের কারখানাকে তুমি একদম ছোট করে দেখো না। খুব ছোট, তবে প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে। কারখানাটা ছোট হলেও ব্যবসা খুব ভালো হবে। ঠাট্টা করছি না আমি, জায়গাটা আমার পছন্দ হয়েছে সত্যি। কারণ আগে আমি অনেক জায়গায় গিয়েছি শুধুমাত্র একটা জিনিস শেখার জন্য, যে কিভাবে বিক্রি করতে হয়। কিন্তু এখন আমি চিন্তা করছি স্থায়ীভাবে এখানেই থেকে যাব কিনা। আর কিছু একটা করার চেষ্টা করব, অবশ্যই ভালো কিছু করব। তুমি সত্যি অনেক ভালো কথা বলেছ। তাই নাকি? একটা নতুন দৃষ্টিকোণ থেকে তোমাকে দেখতে হবে। তোমার ভাই হিসেবে সমর্থন করছি। সেদিন সম্পাদক শিয়ে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। তিনি বললেন আজকাল ইউএল লোকেরা এখানে সেখানে ছোট ব্যবসা করছে। ধীরে ধীরে সামষ্টিক প্রভাব গঠিত হয়েছে। এখন জেলা সরকার কিছু অভিজ্ঞতা সংকলন করে পরিকল্পনা বানাচ্ছে। সামষ্টিক প্রভাবটা কি? এই যে প্রশ্নটা করলে, আমি জানি না আমি তোমাকে কিভাবে ব্যাখ্যা করব। এটা অনেকটা আমেরিকার ওয়াল স্ট্রিটের মতো। এখানে ডিরেক্টর, কাজ শেষ, চলুন যাই। ঠিক আছে, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। ওই যে ওইটা, নিজের খেয়াল রেখো। আচ্ছা, নিয়ে এসো, না হলে পড়ে। ঠিক আছে, আমরা যাচ্ছি। তোমাদের জায়গায় বসো। ভাই, যতবারই তোমার সাথে আমার দেখা হয় জীবনের উদ্দেশ্য নতুন করে খুঁজে পাই। মানুষের জীবনের একটা উদ্দেশ্য থাকা উচিত। যেতে হবে। বিদায় চেং। ধন্যবাদ, আবার দেখা হবে। চেং চিয়াং হো, তুমি বলো মাসের অর্ধেকের মধ্যে সে সব মোজা বিক্রি করে ফেলেছে। আমার কি তাকে সেকশনের প্রধানের পদ দেওয়া উচিত না? আমি এই কারখানার প্রধান, আমি আমার কথা ফেলতে পারি না। কে জানতো যে সে এত বুদ্ধিমান? তুমি কি বলতে চাচ্ছ? সেকশন প্রধানের পদ ওকে না দিয়ে আমার কারখানার প্রধানের পদ দিব? আমি আসলে
এরকম কিছু ভাবছি না। ডিরেক্টর, সম্ভবত আমি বিক্রয় বিভাগের প্রধান হিসেবে যোগ্য নই। আপনি যদি চান আমাকে অন্য কোনো পদে নিয়োগ দিতে পারেন। তুমি কি করতে চাচ্ছ? আমি ডিজাইন করা শিখতে চাই। ডিজাইন? চিয়াং হো, আমাদের কারখানায় এই বিভাগটি নেই। আমরা বাজারে যেটা জনপ্রিয় সেটাই বানাই। আপনি চাইলে এই পজিশনটা আমার জন্য তৈরি করতে পারেন। আমরা আগে যা তৈরি করতাম মানুষ তাই কিন্তু সাংহাই থেকে মাল ফেরত আসায় আমাদের নতুন করে ভাবা উচিত। চলুন নতুন করে আমরা শুরু করি, উৎপাদন এবং বিপণনের ব্যাপারে নতুন করে একটা পরিকল্পনা করি। রাজকন্যার বিয়ের জন্য কোনো পাত্র খুঁজতে হতো না, কিন্তু এখনকার ব্যাপারটা ভিন্ন। এখন বাজার স্থিতিশীল নয়, তাই আমাদেরকে প্যাসিভ উৎপাদনের দিকে যেতে হবে। আপনাদের কি মনে হয়? ডিরেক্টর, আমরা যেই মোজা বানিয়েছি তার ডিজাইনের দরকার আছে। তা না হলে আমি বিক্রয় বিভাগের প্রধানই হতে পারি। তোমাকে বিক্রয় বিভাগের প্রধান বানাতে চেয়েছিলাম। কি বলছেন? ভালো কিছু করো। ডিরেক্টর, এই যুবকের ভালো আইডিয়া আছে, তাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারি। না, আমি তাকে বিক্রয় বিভাগের প্রধান করতে চাই। সে মোজা বিক্রিতে ভালো। হ্যাঁ, তুমি যেতে পারো, যাও। তুমি লুকিয়ে লুকিয়ে হাসছো কেন? আস্তে আস্তে, সাবধান সাবধান। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি চেক করছি। আমার মনে হয় আমরা এভাবে না করে এটা এভাবে করতে পারি। এভাবে করাতে এটা অনেক বেশি প্রসারিত হচ্ছে, যার ফলে এটা অনেক বেশি সুবিধাজনক হবে পড়তে, এবং যে কোনো বয়সের লোকেরা এটা পড়তে পারবে। ডিরেক্টর, ডিরেক্টর, আপনি কি আরেকবার দেখে দেবেন? আমি এখন সাংহাইতে একটা বাণিজ্য মেলায় যাচ্ছি। ফিরে আসার পর রিপোর্ট করো, ট্রেন ধরতে হবে। না ডিরেক্টর, এটা কোনো কাজে আসবে না আপনি বাণিজ্য মেলায় অংশগ্রহণ করলেও। সত্যি বলতে কি, আমাদের মাল আবার ফেরত আসবে। ভাবুন কিভাবে বাজার পরিবর্তন হচ্ছে। এই 2 মাসে সাংহাইয়ের কথা বাদ দিন, আমাদের মোজা কেনার জন্য খুচরা বিক্রেতাও নেই। চ্যান চ্যাং হো, তুমি কি নিজেকে সবচেয়ে সক্ষম মনে করো? তুমি কি নিজেকে সবচেয়ে বেশি স্মার্ট মনে করো? আমাদের ডিরেক্টরের প্রতি তোমার কোনো শ্রদ্ধা নেই? না, আমি তো এটা বলতে চাইনি। সম্প্রতি আমরা প্রচুর পরিমাণে বাজারের তথ্য জোগাড় করেছি, আর আপনাকে অনেক ডিজাইনও দিয়েছি। আপনারা সবসময় বলেছেন আরো গবেষণা দরকার, কিন্তু গবেষণা করতে আর কতদিন সময় লাগবে? আগের মতো চলতে থাকলে যতবার বাণিজ্য মেলায় যায় না কেন, কোনো কাজে আসবে না, আর আপনিও পথ ধরে রাখতে পারবেন না। এই সব দায়িত্ব নেওয়ার সাহস কিভাবে হলো? এইসব ভাবার তুমি কি? আমি ফিরে এসে তোমাকে পথ থেকে সরিয়ে দেব। চলেন স্যার। বিষয়টা আপনি বুঝতে পারছেন না। ভাই, এভাবে সংস্কার হয় যদি কোনো বাধা না থাকে, পুরনো চিন্তাভাবনা না থাকে, কোনো হাত করা না পড়ে, তাহলে সংস্কার দিয়ে কি লাভ? তুমি ঠিক। যদি আমি এই ঝুঁকিপূর্ণ পথ ধরে চলি, আমি কি সফল হতে পারবো? ভয় পেও না। যদি তুমি এটা করতে না পারো, তাহলে কি কোনো ক্ষতি হবে? সব কিছুর পর তুমি অনেকদিন ধরে প্রচলিত প্রথার বাইরে ছিলে। কে জানে এটা কবে আমার উপর বর্তাবে। ধরে নাও মোজার কারখানা হচ্ছে ঈশ্বরের দেয়া তোমার একটা বড় শেখার সুযোগ। আমি জানি তোমার জন্মই হয়েছে বড় কিছু করার জন্য। তোমার উপর আমি আশাবাদী। তুমি হাত পা ছেড়ে দিয়ে যা করতে চাও করো। যখন আমি অন্তর্দ্বন্দ্বে ভুগি তখন আমি তোমার শরণাপন্ন হই, আর আমি আরাম বোধ করি। আমাকে পরিপূরক বানিও না, কিন্তু আমি তোমাকে বলি, আমার এখনো একটা জিনিস বের করা বাকি। কি? সেই মোজার কারখানা যেখান থেকে ইউজু তার মোজা সংগ্রহ করত। তোমার কাছে সেটা কি বিশেষ কোনো বিষয়? তুমি কেন কোনো কারণ ছাড়াই মোজা তৈরিতে আগ্রহী হলে? যাক, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন বিশ্রাম নাও। আমিও আমার বকবকানি বন্ধ করি। দেখা হলে আবার কথা হবে। ঠিক আছে তাহলে।
হয়েছে তোমার? আচ্ছা, কত মাইল হাঁটো তুমি প্রতিদিন বলো তো? কতদিন আগেই তো সেলাই করে দিলাম তোমার মোজাটা, আবারও ফুটো হয়ে গেছে। কি করো বলো তো? দুঃস্বপ্ন দেখেছো? তুমি ঠিক মতো ঘুমাও না কেন? তোমার আগে আমার আরেক স্ত্রী ছিল, সে চলে গেছে। ভয় করে যদি তুমিও এসো। তোমার কালকে সকালে কাজে যেতে হবে, ঘুমাও তুমি। আমি পালিয়ে যাচ্ছি না, আমি বিশ্বাস করি ভাগ্যের ওপর। তুমি এখানে কি করছো? তুমি অনেকক্ষণ ধরে বাইরে, আমার ভয় হচ্ছিল তোমার কিছু হয়েছে কিনা, তোমাকে বাড়ি নিতে এসেছি। চলো বাড়ি যাই, এসো। কি হয়েছে? কি হয়েছে তোমার পায়ে? এসো, তোমার হাতটা দাও, এই হাতটা। দাঁড়াও দাঁড়াও, আমার জিনিসপত্রগুলো। কোনো ব্যাপার না, এখন এই রাস্তায় আমরা ছাড়া আর কেউ নেই। আমি তোমাকে আগে বাড়ি নিয়ে যাই, আর তারপরে সেগুলো নিয়ে যাব। তোমার কি কষ্ট হচ্ছে? তাছাড়া মেয়ে মানুষ, ওটা দাও। তোমার নিজের খেয়াল রাখতে জানা উচিত। ব্যথা পাচ্ছ? লাগছে না, লাগছে না। চার 4.35 মিটার। ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা যেন কি? আমাকে জিয়াও জিয়াং নামে ডাকতে পারেন। জিয়াও জিয়াং, জিয়াও জিয়াং। এদিকে চলে এসো। শুনলাম তুমি নাকি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছো। ঠিক শুনেছেন, আমি শুধু এই বছরই কারখানায় নিযুক্ত ছিলাম। ও, চ্যান চ্যাং হো, তোমরা দুজন মোজার নকশা না করে এখানে জমি মাপছো কেন? আসলে আগামী বছর একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমি লং জাম্পে নাম লেখাতে চাই, তাই আমি এখানে অনুশীলন করব। কি লং জাম্প?
কি হয়েছে? আমি জানি না, মাথাটা ঘোরাচ্ছে, বমিও আসছে। এটা কি সেই দিনের বাসি খাবার থেকে হয়েছে? এখন থেকে আমি ওগুলো খাবো। গিয়ে বিশ্রাম নাও, আমি এটা দেখছি। মনে হয় হাসপাতালে যাওয়া উচিত। না লাগবে না, আমি একটু ওষুধ খেয়ে নেবো। দেখি না, এভাবে অবহেলা করা ঠিক হবে না। আমাদের সব মাল সাংহাই থেকে ফেরত এসেছে। কাঁচামাল কেনা স্থগিত হয়েছে। মানুষ বলছে আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে। তোমরা বাড়ি ফিরে যাও, বিশ্রাম নাও। না জানানো পর্যন্ত আসার দরকার নেই। ডিরেক্টর, আমরা কাজ শুরু করব কবে? আমাদের টাকার প্রয়োজন। আমি খুবই দুঃখিত, আমাদের কারখানা ধারাবাহিকভাবে লোকসান দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এটা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। আমার কিছুই করার নেই। ডিরেক্টর, আমরা 2 মাস বেতন পাইনি। আমাদের বাড়িতে তো খাবার দরকার। আপনি তো চলে যাচ্ছেন, আমাদের কি হবে? চলে যেতে পারেন না। আমাদের কি হবে এখন? চুপ করুন, আমার কথাটা শুনুন। কারখানার এখন খারাপ সময় যাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের নেতারা অবশ্যই একটা পথ বের করবেন যাতে সবার সমস্যার সমাধান হয়। ভাই সকল, তোমরা থামো, শান্ত হও, শান্ত হও। না না, কিভাবে শান্ত হবে? আমাদের বাচ্চা সবাই না খেয়ে আছে। এভাবে দিন চলে নাকি? কিছু একটা বলো, কিছু একটা করো আমাদের জন্য। আমরা এখন কি করব? চেন চিয়াং হো, তখন ডিরেক্টর তোমার কথা শুনলে অনেক ভালো হতো। এখন তো আমরা একেবারে শেষ। দেখো, এখন আমি নিজেও বাইরে যেতে লজ্জা পাচ্ছি। সবই আমার ভুল। আমি পণ্য বিক্রির কোনো ব্যবস্থাই করতে পারিনি। সেকশন প্রধান, আমি আপনার সমর্থন কামনা করছি। দয়া করে কি এটা আমার পক্ষ থেকে ঊর্ধ্বতন নেতাকে দেবেন? ধন্যবাদ। চানচিয়াং হো, চানচিয়াং হো, থামো থামো, এদিকে এসো, থামো। শোনো, এটা তুমি কি লিখেছো? চুক্তিপত্র। চুক্তিপত্র? কিসের চুক্তিপত্র? আমার চুক্তি। এই চুক্তি কিসের জন্য? আমাদের মোজার কারখানার চুক্তি। এই চুক্তি মোজার কারখানার চুক্তি? হ্যাঁ, আমি এটা গত 1 মাস ধরে লিখেছি। চুক্তিটা ঠিক এরকম। শুরুটা এভাবে: আমাদের বর্তমান মজুদ দিয়ে কর্মচারীদের বেতন দেবে, আর তারপর যতটা পারে তাদেরকে বিক্রি করতে দিতে হবে। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের পুরনো সব সরঞ্জাম বিক্রি করে দিতে হবে। তৃতীয়ত, জমির পূর্ব দিকটা ভাড়া দেওয়া যেতে পারে কিছু টাকার বিনিময়ে, আর এই টাকা দিয়ে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভর্তুকি দিয়ে আমরা নতুন সরঞ্জাম কিনতে পারি। এভাবে আমরা আবার ফিরতে পারি। আমাকে বলো, কি তুমি কি আগে থেকেই জানতে যে আমাদের কারখানাটা বন্ধ হওয়ার উপক্রম? তো আমি আসলে মোটেও আশ্চর্য নই। আমি অপেক্ষা করছিলাম। সেকশন প্রধান ইয়ান, আপনি একজন সক্ষম মানুষ। যদি আপনি মনে করেন আমাকে সাহায্য করতে পারেন আমার উপপরিচালক হয়ে। উপপরিচালক চানচিয়াং হো,
তুমি কি দিবা স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখা কি খারাপ? আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, কিন্তু আপনাদের যা বলেছি সেটা কোনো দিবা স্বপ্ন নয়। আমি স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আপনি জানেন ডিরেক্টর জেং অত্যন্ত ভালো মানুষও বটে, কিন্তু এখন স্বপ্ন দেখা বন্ধ করেছেন। এখন তিনি শুধুমাত্র চিন্তা করছেন নিরাপদে আর শান্তিতে অবসর গ্রহণ, ঠিক যেমন করে একটা ট্রেন তার গন্তব্যে পৌঁছায়। কারখানা একবার ধ্বংস হয়েছে যখন তিনি স্বপ্ন দেখা বন্ধ করেছেন। তাই এখন আমাদের কারখানা হস্তান্তর করা দরকার তাদের কাছে যারা স্বপ্ন দেখে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। তুমি কেন হস্তান্তর নেবে? এটা রাষ্ট্র নিয়ন্ত্রিত কারখানা, আমরা কি এটা নিতে পারি? আদিকালের মানুষ, তাই আপনি এই ব্যাপারে খুব বেশি জানেন না। হাংচৌতে অনেক স্টেট মালিকানাধীন প্রতিষ্ঠান একক ব্যক্তির কাছে হস্তান্তরিত হয়েছে। যদি ভালো হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই অনুমোদন দেবেন। তুমি কি জানো মেশিন পুনঃস্থাপনে খরচ কত? এজন্যই বললাম পূর্ব দিকের জমিটা লিজ দেয়া যেতে পারে। চেন চেং হো, তুমি কাজের চেয়ে অনেক বেশি কথা বলো। টেস্টের রেজাল্ট দেখে আসা উচিত। আমিও যাব। দরকার নেই, তুমি এখানেই বসো, আমি জানিয়ে দেব তোমাকে। বলো আমাকে, চেনচেং হো কোথায়? আমরা সবাই ভেবেছিলাম তুমি আর জিমাও ভাই অনেক দূরে চলে গেছো। পরে কিছু গ্রামবাসী জানালো জিমাও ভাইয়ের সাথে চিয়াগুর বাবার একটা তর্ক হয়েছিল। কেউ জানে না সে তোমায় কোথায় খুঁজতে গিয়েছে। ইউজু, আমাদের বাচ্চা হবে, আমাদের বাচ্চা হবে।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野